আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এটি পাবেন সূরা হাশরের ভিতরে আছে ২৮ নম্বর পারায় ৭ নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এরা কখনো সমান হতে পারে, যারা ভালো মানুষ আর যারা খারাপ মানুষ এরা কখনো সমান হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুল লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কখনো সমান নয়। যারা জান্নাতি হবে তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? এই জন্য জান্নাতি মানুষ যারা হবে তারা সফল কাম হবে, খারাপ মানুষের ভিতরে ভালো মানুষ সফল কাম হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আশতারাউল কুফরা বিল ঈমানি লাইয়াদুরুল্লাহা শাইআ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 172 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যারা ঈমানকে ছেড়ে দিয়ে কুফরির পথ অবলম্বন করে নিয়েছে, যারা ঈমানের পথকে ছেড়ে দিয়ে কুফরির পথকে অবলম্বন করে নিয়েছে, যারা আল্লাহর কথাটা ছেড়ে দিয়ে শয়তানের কথাটা মেনে নিয়েছে, যারা আল্লাহর পথ থেকে সরে যেয়ে শয়তানের পথে অবলম্বন করেছে, তারা নিঃসন্দেহে বড় বিপদগামীর ভিতরে পড়েছে। আর এই বিপদগামীর ভিতরে পড়ে যেন মনে না করে আমি আল্লাহকে তো বড়ই ক্ষতির ভিতরে ফেলে দিলাম, নাকি আমি মানলাম না, আমি ইমানের পথ থেকে সরে যে কুফরি পথ অবলম্বন করলাম, তথা আমি আল্লাহর হুকুমই মানলাম না। যেহেতু আল্লাহর হুকুমই যদি না মানি তাহলে বিকল্প সাইড হচ্ছে শয়তানের হুকুম মানি। শয়তান ধোঁকা দেয়, এই বিদায় আমি আল্লাহর হুকুম নামাজ কালাম পড়ি না, এটাই তো কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 177 নম্বর আয়াতে কত সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন যারা ইমানের পথ ছেড়ে দিয়ে কুফরির পথকে অবলম্বন করে নিয়েছে, নিঃসন্দেহে আল্লাহ অনেক ক্ষতির ভিতরে তাদের ফেলে দিয়েছে। তারা মনে করে আমি মানলাম না, হয়তো আল্লাহ অনেক ক্ষতির ভিতরে পড়ে গেল, এমন কিছু নাকি? ক্ষতি হলো নিজের, ক্ষতিকার নিজের। এজন্য আল্লাহ এখানে বলছে তারা হয়তো মনে করে যে আমি আল্লাহকে অনেক ক্ষতির ভিতরে ফেলে দিলাম, কিন্তু না, ক্ষতি আসলে নিজের হয়। এজন্য আল্লাহ তাআলা বলছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আল্লাহর আযাবের নাম হলো জাহান্নাম। আল্লাহর আযাবের নাম কি? জাহান্নাম।